হ্যালো ফ্রেন্ডস, আমি এখন তৈরি করছি চিকেন ফ্রাইড রাইস। ভাতটা রান্না করার জন্য আমি চাল দিয়েছি, তার সঙ্গে 4টে এলাচ দিয়েছি, 4 টুকরো ছোট ছোট দারচিনি দিয়েছি, 3টে তেজপাতা দিয়েছি, 10টা গোলমরিচ দিয়েছি, 10টা লবঙ্গ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি ভাতটা রান্না হওয়ার জন্য। ভাতটা এখন রান্না হতে দিয়েছি। চালটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রান্নাটা বসিয়েছি। ভাতটা আমার রান্না হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। তারপরে ভাত থেকে মশলাগুলো লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আমি এরপর সবজিগুলো একে একে ভেজে নেব। সবজি ভাজানোর পরিমাণ মতো 2 চামচ মতো সাদা তেল দিলাম, গাজর দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এটা আমি এখন ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি সবজিটা এরপরে তুলে নেব। এরপর আমি মাংসটা ভেজে নেব। মাংসতে অল্প একটু নুন দিলাম, 1 চামচ মতো সয়া সস দিলাম, দিয়ে মেখে নিলাম। এরপর আমি মাংসটা ভেজে নেব। 1 চামচ মতো তেল দিলাম, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে করে ভেজে নেব। আমি ঢাকনাটা খুলে দেখি, মাংসটা আমার ভাজা হয়েই গেছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নিচ্ছি। রাইসটা তৈরি করে নেব, ভেজে নেব। তার জন্য 1 চামচ মতো ঘি দিলাম। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, আমি ঘি দিলাম। সবজিগুলো দিয়ে দেব। সবজি মাংস সব দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দিলাম। কিশমিশ দিলাম, কাজু দিলাম, অল্প একটু চিনি দিলাম,
দিয়ে ভাতটাকে আমি ভেজে নেব। ভাতটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, আমি এরপরে তুলে নেব।